হরে কৃষ্ণ। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। হরিনাম সংকীর্তন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম। তো একাদশীর আগের দিন অর্থাৎ দশমীর দিন যদি ভুলবশত আমিষ আহার করে নিই, অর্থাৎ মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন আহার করে নিই, তাহলে কি একাদশী পালন করা যাবে? একাদশীর দিন কি দন্ত মার্জন করা যাবে? একাদশীর দিন যদি ভুলবশত অন্ন বা মুড়ি অর্থাৎ পঞ্চের অবশস্য যদি আমরা ভুলবশত খেয়ে ফেলি, তাহলে কি হবে? তাহলে একাদশী পালনটা কিভাবে হবে? তো বিভিন্ন রকমের প্রশ্ন মানুষ করছে এবং অনেকে বলছেন দ্বাদশীর দিন যদি আমিষ খেয়ে নিই তাহলে কি হবে? দশমীর দিন সম্ভব হচ্ছে না, দশমী এবং দ্বাদশীর দিন অর্থাৎ একাদশীর আগের দিন ও পরের দিন আমিষ আহার বর্জন করা হয়ে উঠছে না, তাহলে সেক্ষেত্রে কি উপায় আছে? বিভিন্ন রকম নানাবিধ প্রশ্ন আমরা পাচ্ছি। সেই জন্য ভাবলাম যে আজকে এই নিয়ে একটা ভিডিও বানাই। সেই জন্য একটি ভিডিও বানিয়ে ফেললাম। তো আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো শাস্ত্রে উল্লেখ আছে একাদশং নিরাহার, অর্থাৎ একাদশীতে নিরাহার, দশমীতে একাহার এবং দ্বাদশীতে একাহার। তো এটি পূর্বাতন যারা আগের যুগে মুনি ঋষিরা ছিলেন তারা অত্যন্ত কঠোরভাবে নিষ্ঠা সহকারে এই একাদশী ব্রত পালন করতেন। একবার হবিষান্ন তারা গ্রহণ করতেন এবং খার জাতীয় ছাড়া, লবণাক্ত ছাড়া, লবণ ছাড়া তারা একবার হবিষান্ন অন্ন গ্রহণ করতেন দশমীর দিন এবং দ্বাদশীর দিন। এবং একাদশীর দিন তারা সম্পূর্ণ নির্জলা, দিনে রাত্রে নির্জলা উপবাস করে এই একাদশী ব্রত পালন করতেন। তো কলিযুগের মন্দমতি, মন্দ ভাগ্য, কলিযুগের মানুষের ধৈর্য কম, এই যুগে এরকম কঠোর পন্থায় পালন একাদশী সকলে করতে পারে না। হাতে গোনা এক দুজন করতে পারে হাজার হাজার মানুষের মধ্যে। সেই জন্য এই যুগে অত্যন্ত সরল পন্থায় আমরা একাদশী পালন করতে পারি। সেটা হচ্ছে কেবলমাত্র পঞ্চ রবিশস্য দানা বর্জন করে আমরা একাদশী পালন করতে পারি। একাদশী তিনটে পন্থায় করা যায়। একটি হচ্ছে নির্জলা, সফলা, সজলা। অর্থাৎ আপনারা যারা পারবেন তারা অবশ্যই নির্জলা একাদশী করতে পারেন, সেটি উত্তম, সেটা অনেক শ্রেয়। তো যেহেতু আমরা অপারগ, বিভিন্ন শরীরের সমস্যা আছে আমাদের, আমরা একেবারে নির্জলা থেকে আমরা একাদশী ব্রত পালন করতে পারি না, শরীরের সমস্যা বিভিন্ন। তো সেই জন্য আমরা জল খেয়ে একাদশী করতে পারি। যদি জল খেয়েও আমাদের সম্ভব না হয় তাহলে আমরা ফলমূলাদি আহার করতে পারি। কাঠবাদাম, তারপরে আলু দিয়ে মাখা, আলু দিয়ে আদা দিয়ে, তারপরে আপনার শশা দিয়ে সুন্দর করে মাখা করে আমরা ভগবানকে ভোগ লাগিয়ে আহার করতে পারি। এবং বিভিন্ন ছানার জিনিস নিজে বাড়িতে দুধকে কেটে যদি ঘরোয়াভাবে করা যায় একদম নির্ভেজালভাবে, তাহলে সেগুলো আমরা গ্রহণ করতে পারি। একবার দুবার তিনবার আহার করেও আমরা একাদশী করতে পারি। কিন্তু মনে রাখতে হবে শাস্ত্রে কোনোভাবেই পঞ্চ রবিশস্য দানা গ্রহণ করবার কথায় কোনো শাস্ত্রে বলা হয়। তো একাদশীর দিন সারাটা দিন উপবাস থাকার কথা বলা হয়েছে, কেননা উপবাস মানে ভগবানের নিকটে বসবাস করা, ভগবানের কৃপা লাভ করা, ভগবানকে সন্তুষ্ট করাই আমাদের মুখ্য উদ্দেশ্য। কি খাবো সারাদিন, কি খাবো, এইটা খাওয়া যাবে ওটা খাওয়া যাবে, খাওয়ার প্রতি বেশি ধ্যান না দিয়ে আমাদের যে একাদশীর দিন সাধনা করতে হয়, এই সাধনার প্রতি গুরুত্ব দেওয়া বেশি জরুরি এবং ভগবানকে সন্তুষ্ট করাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। সেই জন্য একাদশীর দিন সারাদিন ভগবানের কথা শ্রবণ করতে হয়, বেশি বেশি করে গ্রন্থ পড়তে হয়, বেশি সংখ্যক কলিযুগ যুগধর্ম হরিনাম জপ করতে হয় মালার দ্বারা। এই না যে একাদশী একজন আমি পালন করলাম, আমি নির্জলা একাদশী পালন করছি অথচ সারাদিন ঘুমিয়ে থাকছি বা শুয়ে থাকছি। তো এইভাবে যদি আমরা একাদশী করি তাহলে একাদশীর হয়তো কিঞ্চিত ফল লাভ করব, কিন্তু ভগবানকে খুশি করা যাবে না। তো
তো এখন আমরা দেখে নিই শাস্ত্রে দশমী এবং দ্বাদশী দিন আমিষ আহার বর্জন করার কথা বলেছেন, সেটি আমরা দেখে নিই। স্কন্দপুরাণ, কুর্মপুরাণ, মৎস্য পুরাণ উদ্ধৃতি হইতে হরিভক্তি বিলাসের 13 বিলাস থেকে 17 অধ্যায় থেকে 20 অধ্যায় পর্যন্ত সেখানে বলা হয়েছে কাঁসার পাত্রে ভোজন, মাংস, মুসুর ডাল আদি আমিষ ভোজন, মিথ্যাচার, ব্যায়াম, দ্রুতক্রিয়া, নেশাদ্রব্য প্রভৃতি দশমী, একাদশী ও দ্বাদশীতে বর্জন করতে হবে। তো আপনারা দেখতে পেলেন যে দশমীর দিন সম্পূর্ণরূপের আমিষ আহার বর্জন, বিভিন্ন রকম নেশাদ্রব্য, চা, পান, বিড়ি, সিগারেট, আফিন জাতীয় বিভিন্ন নেশা ধরনের দ্রব্য বর্জন করার কথা বলা হয়েছে। অবৈধ সঙ্গ বর্জন করতে হবে, মৈথুন ক্রিয়া বন্ধ করতে হবে এবং জুয়া, পাশা, তাস এগুলো খেলা থেকে নিজেকে সংযত থাকতে হবে। ব্যায়াম, কোনো রকমভাবে ব্যায়াম করা যাবে না। দশমী, একাদশী, দ্বাদশীর দিন পর্যন্ত ব্যায়াম করা যাবে না। ব্যায়াম, যোগাসন এই ধরনের থাকলে করা যাবে না। এবং কাঁসার পাত্রে কিন্তু ভোজন করা যাবে না দশমী, একাদশী এবং দ্বাদশী। আপনারা শাস্ত্র থেকে আপনারা দেখতে পেলেন, হরিভক্তি বিলাসে উল্লেখ আছে। তো এইভাবে পালন করে, সংযম করে এই একাদশী ব্রতটি পালন করতে হয়। এবং একাদশীর দিন আপনারা অনেকে প্রশ্ন করেছেন যে দন্ত মার্জন করা যাবে কি না। না, একাদশীর দিন দন্ত মার্জন করা যাবে না। কেননা অধিকাংশ ক্ষেত্রেই দন্ত মার্জন করতে গেলে 100 জনের মধ্যে প্রায় 90 জনেরই রক্তপাত হয় দাঁত থেকে। সেই কারণে রক্তপাত হলে একাদশীর ফল ক্ষণ হয়ে যায়, অর্থাৎ কমে যায়। তো সেই কারণে শাস্ত্রে উল্লেখ করা হয়েছে যে একাদশীর দিন কোনোভাবেই দন্ত মার্জন করা যাবে না। সেই সম্বন্ধে শাস্ত্রে কি বলছে আমরা দেখে নিই। ব্রহ্মবৈবর্ত পুরাণ স্মৃতিশাস্ত্র উদ্ধৃতি হইতে হরিভক্তি বিলাসের 13 নম্বর বিলাস থেকে 18 অধ্যায় হইতে 20 অধ্যায় পর্যন্ত বলা হয়েছে একাদশীতে দাঁতন ব্যবহার বা দন্ত মার্জন নিষেধ। যদি কেউ একাদশী ব্রত পালনের জন্য নিয়ম গ্রহণ সংকল্প করে এবং দশমীর দিনে ভোজনের পর দন্ত মার্জন করে জিহ্বা লেহন করে, যমরাজ ওই ব্যক্তিকে নরকে নিয়ে যাবার আশা করেন না। যমরাজ তার পাপসমূহ লিখিত পট্ট হইতে দুঃখের সাথে মুছে দেন। একাদশী ব্রত পালনকারী ব্যক্তি ভগবানের কৃপা লাভপূর্বক বৈকুণ্ঠ ধামে গমন করেন। শাস্ত্রে বলছে যে একাদশীর আগের দিন, দশমীর দিন দন্ত মার্জন করে, আমিষ আহার বর্জন করে যে নিষ্ঠা সহকারে একাদশী পালন করেন, তো যমরাজ যে চিত্রগুপ্ত যে হিসাব দেন তার যে পাপের, তো সেই হিসাব যে যমরাজ মহারাজ যখন দেখেন, তিনি অত্যন্ত দুঃখের সহিত সেটি মুছে দেন। তাহলে বুঝতে পারলেন। এবং এই একাদশী নিষ্ঠা সহকারে পালন করলে তিনি অবশেষে অন্তিমে দিব্যধাম বৈকুণ্ঠ লোক গমন করেন। আমরা শাস্ত্র থেকে, হরিভক্তি বিলাস থেকে আমরা দেখতে পেলাম। তো এখন প্রশ্ন হচ্ছে, অনেকে আছে যারা দূর দেশে থাকে বা বিভিন্ন ক্যান্টিনে থাকে বা মেসে থাকে, বিভিন্ন জায়গায় থাকে সে, বা বিদেশে থাকেন, সেক্ষেত্রে তাদের একাদশীর আগের দিন সবাই আমিষ আহার করে, সেক্ষেত্রে তার আমিষ আহার বর্জন করতে অসুবিধা হয়। তো সেক্ষেত্রে কি করণীয়? তবে সেক্ষেত্রে মূল করণীয় যে ইচ্ছা থাকলে উপায় হয়। আপনি যদি মনে করেন যে আমি দশমীর দিন, দ্বাদশীর দিন আমি আমিষ আহার করব না, তাহলে আপনি নিজে ঘরে সেদ্ধ অন্ন এবং আলু ভাজা দিয়ে আপনি আহার করতে পারেন। বিভিন্ন তরকারি নিজে রন্ধন করে আহার করতে পারেন। এবং আমাদের সারা পৃথিবীর কোনায় কোনায় ইসকনের মন্দির আছে এবং ইসকনের রেস্টুরেন্ট আছে, গোবিন্দাস আছে। তো সেখানে আমরা নিজেরাও দেখি যে যাদের এরকম অসুবিধা পারিবারিক, তো তারা সেক্ষেত্রে রেস্টুরেন্টে চলে আসে বা এসে মন্দিরে এসে তারা আগের দিন এবং পরের দিন, ইভেন একাদশীর দিনও তারা প্রসাদ পায়। বুঝতে পারলেন? দশমীর দিন নিরামিষ তারা প্রসাদ পায় এবং দ্বাদশমীর দিন নিরামিষ প্রসাদ পায় এবং অনুকল্প প্রসাদ গ্রহণ করবার জন্য তারা মন্দিরে চলে আসে একাদশী দিন। এটা আমাদের ক্ষেত্রেও আমরা দেখি যে আমাদের নিকটবর্তী ইসকন মন্দিরে এরকম বহু হাজার হাজার ভক্তরা দূর দূরান্ত থেকে তারা আসে।
হয়তো কারোর বাড়ির কাছাকাছি হতে পারে, পায়ে হেঁটে আসতে হতে পারে, বা কেউ হয়তো গাড়ি করে আসতে হতে পারে। কিন্তু আপনার ইচ্ছা থাকলে উপায় হয়। যদি আপনি মনে করেন যে আমি আমিষ আহার করব না, হ্যাঁ, তাহলে তো কেউ আপনাকে জোর করে আহার করাবে না, তাই না? তো সেটা ঠিক নয়। তো চেষ্টা করতে হবে যে যাতে আমি আমিষ আহার বর্জন করতে পারি, সেই জন্য নিজেকে প্রস্তুত হতে হবে, নিজে প্ল্যানিং করতে হবে যে এইভাবে আমি যদি নিজের মতন করে আলাদাভাবে একটু প্রেশার কুকারে সেদ্ধ করে দিয়ে একটু আলু ভাজা করে আলাদা আমি খেয়ে নিই, তাহলে সেটা কিন্তু আপনার পক্ষে অনেকটাই শ্রেয় হবে। অনেকে প্রশ্ন করছে যে ভুলবশত খেয়ে নিলে কী হবে? তো ভুলবশত খেয়ে নিলে আপনার তো অবশ্যই পাপ তো হবেই, কারণ প্রাকৃতিক নিয়ম অনুযায়ী আপনি যদি আগুনে হাত দেন তো আগুন তো ছেড়ে দেবে না, আগুনে হাত পুড়বেই। তো স্বাভাবিকভাবেই যদি আপনি দশমীর দিন আমিষ আহার করে নেন, সেক্ষেত্রে পাপ হবে। কিন্তু একটি পাপ করবার পরেও আপনি কি চাইবেন যে একাদশীর দিন আবার আমিষ আহার করে পাপ করবার জন্য? কখনোই নয়। তো সেই জন্য যেহেতু আপনি আমিষ আহার করে ফেলেছেন ভুলবশত দশমীর দিন, সেক্ষেত্রে আপনার উচিত ওই দিনটি আর কোনো রকম আমিষ না গ্রহণ করা এবং ভগবানের চরণে পুষ্প এবং তুলসীপত্র নিবেদন করে ভগবানের কাছে ক্ষমা ভিক্ষা করা, যে ভগবান, আমি ভুলবশত তো আহার করে নিয়েছি, তাই আমি আগামীকাল আপনার এই একাদশী পালন করতে যাচ্ছি, আপনি আমাকে শারীরিক এবং মানসিকভাবে সহযোগিতা করবেন। তো ভগবান চাইলে তিনি ক্ষমা করে দিতে পারেন। তো পরের দিন আপনি নিষ্ঠা সহকারে একাদশী পালন করুন। এমন তো নয় আপনার বারবার ভুল হবে। মনে করুন একটি একাদশী আপনার ভুল হলো, হ্যাঁ, যে ভুল করে দশমীর দিন আপনি আমিষ আহার করে নিলেন, একাদশীর দিন আপনি একাদশী পালন করলেন, কিন্তু আপনি সেটা আবার পরবর্তী একাদশী, পরের একাদশী যখন 15 দিন বাদে আসবে, তখনও কি আপনি সেই ভুল করবেন? না, বারবার ভুল কখনো হয় না, আর বারবার ভুল হলে এটা ঠিকও নয়। তো এইভাবে আপনি দশমীর দিন যদি আপনার ভুলবশত আমিষ আহার করে নেন, তাহলে সেক্ষেত্রে ভগবানের কাছে ক্ষমা ভিক্ষা করে আপনাকে একাদশী পালন করতে হবে। একাদশী কোনোভাবেই বন্ধ করা যাবে না, কারণ শাস্ত্রে উল্লেখ আছে এই একাদশী 8 থেকে 80 বছর পর্যন্ত সকলে পালন করতে পারে। এটা ভগবানের নির্দেশ। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, হ্যাঁ, গৃহস্থ, বানপ্রস্থ, ব্রহ্মচারী, সন্ন্যাস সকলেই একাদশী পালন করতে পারে। এবং নারী, পুরুষ, সধবা, বিধবা, হ্যাঁ, সকলেই একাদশী পালন করতে পারেন। সূচি অবস্থায়, অসুচি অবস্থায়, হ্যাঁ, মরণ অসুচে, জন্মা অসুচে, হ্যাঁ, সর্বসময় এই একাদশী পালন করবার কথা শাস্ত্রে উল্লেখিত আছে। একাদশী কোনো বিপরীত পরিস্থিতি যদি আপনাদের আসে, কোনোভাবেই একাদশী বন্ধ করা উচিত নয়। তো এখন আমরা আসব যে একাদশীর দিন অনেকে প্রশ্ন করেছেন যে প্রভু, একাদশীর দিন আমরা যদি ভুলবশত কোনোভাবে পঞ্চরবি শস্য দানা গ্রহণ করে ফেলি, মানে কোনো বিস্কিট বা মুড়ি বা অন্ন গ্রহণ করে ফেলি ভুলবশত, তাহলে কি করা যাবে? তাহলে কি একাদশী পালন করা যাবে? তো আপনি যখন ভুল করেই ফেলেছেন, তাহলে আপনার গুরুদেব এবং ভগবানের কাছে ক্ষমা ভিক্ষা চাইবেন যে ভগবান, আমি ভুল করে ফেলেছি। তা ভুল করলে ভুলের একটি প্রায়শ্চিত্ত হয়। ওই দিনটি বাদবাকি যেই সময়টুকু থাকবে, অবশ্যই আর দ্বিতীয়বার এই ভুল করবেন না। আপনি ওই দিনটি পঞ্চরবি শস্য দানা বর্জন করে একাদশী পালন করবেন এবং পরের দিন এই পাপের প্রায়শ্চিত্ত বাবদ পরের দিন অর্থাৎ দ্বাদশীর দিন সেই একাদশী পঞ্চরবি শস্য বর্জন করে নিষ্ঠা সহকারে পালন করতে হবে। এই পরিপ্রেক্ষিতে একটি দৃষ্টান্ত আছে। একবার শিল প্রভুপাদের একটি শিষ্য, তিনি এই একাদশীর দিন ভুলবশত তিনি অন্ন গ্রহণ করে ফেলেছিলেন। তো পরবর্তীকালে শিল প্রভুপাদের কাছে তিনি গিয়েছিলেন, তার কাছে গিয়ে ক্ষমা চাইলেন যে প্রভুপাদ, আমি ভুলবশত অন্নদানা গ্রহণ করে ফেলেছি। তখন তাকে প্রভুপাদ নির্দেশ দিয়েছিলেন, তোমার এই যে পাপ করে ফেলেছিল, তার এই পাপের তো প্রায়শ্চিত্ত তোমাকে করতে হবে। তুমি আজকের দিনে আর কোনো পঞ্চরবি শস্য দানা গ্রহণ করবে না। আজকের দিনে এই পুরো দিনটাই একাদশীর পালন করো এবং আগামীকাল তুমি পঞ্চরবি শস্য দানা বর্জন করে এই একাদশীটি পুনরায় আবার দ্বাদশীর দিন পালন করো। তো শিল প্রভুপাদ এই নির্দেশ দিয়েছিলেন। তো এখান থেকে আমরা জানতে পারি বা বুঝতে পারি যে অবশ্যই যদি একাদশীটি আমরা কোনো মতে যদি পঞ্চরবি শস্য দানা গ্রহণ করি, অর্থাৎ একাদশী ভঙ্গ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে জেনে শুনে আর কোনো পাপ করবেন না। ওই দিনটি ওইভাবেই পালন করবেন।
সারাদিন কৃষ্ণ চেতনায় থাকবেন, ভগবানের নাম গুণগান করবেন, বেশি বেশি হরিনাম জপ করবেন, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করবেন, হরি বাসর করবেন, হাতে তালি দিয়ে কীর্তন করবেন, এবং পরের দিন তার প্রায়শ্চিত্ত বাবদ তার পরের দিন দ্বাদশীর দিন এই একাদশীটি আবার পালন করবেন। ঠিক আছে, আপনারা জানতে পারলেন যে একাদশীর দিন এবং দ্বাদশীর দিন ও দশমীর দিন, এই 3টে দিন সম্পূর্ণরূপে আমিষ বর্জন করে এই একাদশী ব্রতটি পালন করতে হয়। অর্থাৎ দশমীর দিন সমস্ত প্রকারের নেশাদ্রব্য, চা, পান, বিড়ি, সিগারেট, এবং সমস্ত প্রকার আমিষ আহার, মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মসুর ডাল, সমস্ত প্রকার আমিষ আহার বর্জন করতে হবে। দ্রুত ক্রিয়া বন্ধ করতে হবে, নেশা করা বন্ধ করতে হবে। দ্রুত ক্রিয়া মানে হচ্ছে সমস্ত জুয়া পাশা সমস্ত খেলা বন্ধ করতে হবে, মৈথুন কার্য বন্ধ করতে হবে, কাঁসার পাত্রে ভোজন বন্ধ করতে হবে, অবৈধ নারী সঙ্গ বর্জন করতে হবে দ্বাদশীর দিন এবং দশমীর দিন। আর একাদশীর দিন কোনোভাবেই পঞ্চ রবিশস্য দানা গ্রহণ করা যাবে না, শাস্ত্রে পুরোপুরি নিষিদ্ধ আছে। একাদশীর দিন কোনো রকম পঞ্চ রবিশস্য দানা গ্রহণ করা যাবে না। এমনকি অনেকে প্রশ্ন করেন, প্রভু শ্যামা চাল আহার করা যাবে, সুজি আহার করা যাবে? না, শ্যামা চাল আহার করা যাবে না, সুজি আহার করা যাবে না। পঞ্চ রবিশস্য দানা বর্জন করে আপনাকে একাদশী পালন করতে হবে, তাহলেই একাদশীর পূর্ণ ফল পাবেন। যদিও ভগবানের যারা আমাদের মুখ্য উদ্দেশ্য ফল পাওয়া না, আমাদের ভক্তের মুখ্য উদ্দেশ্য থাকে যে ভগবানকে সন্তুষ্ট করা। ভগবানকে কিভাবে সন্তুষ্ট হবে সেই চিন্তা আমাদের করা উচিত। তো একাদশীর দিন এইভাবে এই 4টি পাপ কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে। অবশ্যই সারা দিন এবং রাত্রে যতটুকু সময় পাওয়া যাবে সারাক্ষণ কৃষ্ণ চেতনায় থাকতে হবে। সেই জন্য বেশি বেশি করে গ্রন্থ পড়তে হবে, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে হবে, এবং একাদশীর মাহাত্ম্য একাদশীর দিন অবশ্যই শ্রবণ করতে হবে। হ্যাঁ, এবং এছাড়া রাত্র জাগরণ করতে পারেন, হরিবাসর করতে পারেন, হাতে তালি দিয়ে কীর্তন করতে পারেন। এইভাবে একাদশীর দিনটি অবশ্যই আপনারা পালন করবেন। একাদশী আগের দিন এবং পরের দিন, অর্থাৎ আবারও বলছি, দশমী এবং দ্বাদশীর দিন অবশ্যই আমিষ বর্জন করতে হবে। 4টে পাপ কাজ, আমিষ আহার বর্জন, নেশা, সব প্রকার নেশা থেকে বর্জন, দ্রুত ক্রিয়া অর্থাৎ জুয়া খেলা, জুয়া পাশা খেলা বন্ধ করতে হবে, এবং অবৈধ নারী সঙ্গ এমনকি মৈথুন অর্থাৎ বর্জন করতে হবে। মিথ্যা কথা বলা, ব্যায়াম, শারীরিক যোগ আসন, এই ধরনের সমস্ত কিছু, গ্রাম্য কথাবার্তা, এই সমস্ত বর্জন করে কিন্তু আপনাদের একাদশী পালন করতে হবে অবশ্যই। তো আপনারা এইভাবে নিয়ম কানুন মেনে চেষ্টা করুন এই ব্রতটা পালন করার, একাদশী ব্রত। তো ভগবানের চরণে প্রতিনিয়ত তুলসীপত্র পুষ্প নিবেদন করুন এবং ভগবানের কাছে কামনা করুন যাতে আমি আপনার প্রতিটা একাদশী নিষ্ঠা সহকারে পালন করতে পারি। এবং আপনারা চাইলে প্রতিদিন ভগবান নৃসিংহদেবের নৃসিংহ কবচ পাঠ করতে পারেন, ভগবান নৃসিংহদেবের অষ্টতর শতনাম আপনারা শ্রবণ করতে পারেন, পাঠ করতে পারেন। এইভাবে ভগবানের সেবার মাধ্যমে অশেষ ভগবানের কৃপা লাভ করতে পারেন, এবং ভগবান আপনাকে সেই অনুকূল পরিবেশ একাদশী পালন করবার করে দেবেন। ঠিক আছে, তো এইভাবে আপনারা চেষ্টা করুন একাদশীগুলো নিষ্ঠা সহকারে পালন করার। ঠিক আছে, তো আজকের ভিডিওর আলোচ্য বিষয় এটাই ছিল। আশা করি এই ভিডিওটি যারা আপনারা নতুন নতুন একাদশী পালন করছেন বা যারা নবীন ভক্ত তাদের জন্য আশা করি খুব উপকৃত হবে, তাদের খুব প্রয়োজনে লাগবে। তো সেই জন্য অনেকের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এই একাদশীর সংক্রান্ত ভিডিওটি আমাদের বানানো। তো আপনারা ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি নতুন দেখলে আমাদের চ্যানেলটি, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বেল আইকন নোটিফিকেশন অল করে দেবেন, এবং লাইক ও শেয়ার করতে ভুল করবেন না। আর আপনারা যারা এই চ্যানেলটি প্রতিনিয়ত দেখছেন এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটিকে অল করে দিন। ঠিক আছে, দেখা হচ্ছে খুব শীঘ্রই আরেকটি সুন্দর শিক্ষণীয় ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সর্বদা কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকুন। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দের হরি হরি বল।